গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চলো চটজলদি দেখে ফেলো আজকের রেসিপি। বড়ি কীভাবে মুগ ডালের বড়ি বাড়িতে দিলে মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে, সেটাই আজকে শেয়ার করব। খুব সোজা, খুব সোজা, এত সোজা, জাস্ট কিছু একটু টিপস জানলেই কিন্তু বড়ি বানানো হয়ে যায়। তো অনেকেই বড়ি বানাতে তোমরা জানো, অনেক রকম জিনিস দিয়ে অনেকেই বড়ি বানাচ্ছ। তো আমি আজকে দেখাবো খুব ইজি স্টেপ, যেটা আমি নিজে বাড়িতে করে থাকি। তো সেটাই হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করব। তো সবাইকে অনুরোধ রইল, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আদক ফ্যামিলি লাইফে বিভিন্ন রকম ভিডিও থাকে, তো সবাই দেখো। তো পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে যেও। তো চলো, শুরু হয়ে গেছে। আমার ডাল ভেজানো ভেজানো হয়ে গেছে, জল ঝরিয়ে আমি এখন মিক্সারে দেব। তো মিক্সারটা বেশিক্ষণ লাগেনি করতে, মিক্সারে জানোই খুব কম সময়ের মধ্যেই মিক্সিংটা ভালোই হয়ে যায়। তো তাই আর কি কোনো জল অ্যাড করব না, পুরোপুরি মিক্সারের মধ্যে ডালটা দিয়ে দেবো, দিয়ে মিক্সিং করে নেবো। তো বড়ি এমন একটা জিনিস, বড়ি কিন্তু চচ্চড়িতে দিলে দারুণ লাগে, আর তরকারি খেলে সেটাও হেভি লাগে। তো তার জন্য যখনই কোনো কিছু মানে ঘন্ট বলো, চচ্চড়ি বলো করি, তখন কিন্তু আমাদের বড়ির কথা খুব মনে পড়ে। তো তাই আর কি বাড়িতে তৈরি বড়ির টেস্টটাই আলাদা হয়। তো বাড়িতে যে এইভাবে বড়ি বানানো যায়, হেভি হয়। তো তোমাদের যাদের হাতে সময় আমার মতনই কম, তারা অল্প করে হলেও বড়ি দিয়ে কিন্তু রাখতে পারো। অল্প অল্প করে, যেদিন সময় পাবে অল্প অল্প করে বড়ি দিয়ে রাখবে। একদিনের থেকে দুদিন দেওয়াটাই বেটার। তো দেখো মিক্সারটা হাতে তুলে তোমাদেরকে দেখালাম কীরকম, মানে এই যে মিক্সিংটা হয়েছে এটা দিয়ে এইরকমভাবে কিন্তু তুলে কখনোই কিন্তু বড়ি দিও না। অনেকে কী করে, মিক্সিং করা হয়ে গেছে, চলো এবার বড়ি দিলেই হয়ে যাবে, হয়তো ক্রিস্পি টাইপের হয়ে যাবে। তো কখনোই না, এইভাবে বড়ি দিলে কখনোই তোমাদের ক্রিস্পি টাইপের হবে না। তো এবার হচ্ছে আমি নুন দিয়ে দিলাম আর কালো জিরে দুটো দিয়ে, এবারেই হচ্ছে আসল কাজটা, যে নরম হওয়ার পেছনে মানে ক্রিস্পি হওয়ার পেছনে, বড়ি তরকারিতে দিলে তার পেছনে যে বড়িটা দেবো, সেই বড়িটা যে নরম হয়ে যায়, সেটা কিভাবে হবে সেটাই হচ্ছে এবার দেখানোর পালা। তো নরমটা হবে তখনই যখন আমি হাতের মধ্যে ফেটাবো। হাতের কাজের মধ্যে কিন্তু বড়ি ভালো হওয়ার মানে একদম 100% চান্স। তো আমিও জানতাম না, আমিও জেনেছি শ্বশুরবাড়ি থেকে। আমি দেখেছি ননদরা হচ্ছে হাতেও ফেটাতো আর হচ্ছে শিলেও ফেটাতো। হাত কি ব্যথা হয়ে যায়, আমি তো অল্প করছি, তাতেই আমি বুঝতে পারি যে যারা অত অত বড়ি দেয় তাদের কতটাই হয়। হয়তো অভ্যেস হয়ে গেলে আলাদা ব্যাপার, আমাদের তো অভ্যেস নেই, কিন্তু তবুও আমরা চেষ্টা করে যাই। তো যারা আমার মতন আছো তারা অবশ্যই কিন্তু চেষ্টা করো। সত্যি বড়িগুলো খুব নরম হয়েছিল, মানে ক্রিস্পি হয়েছিল। তো রোদের অভাবে অনেক সময় বড়ি কিন্তু খারাপ হয়, এটাও একটা ঠিক কথা। কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো কি সুন্দর সাদা হয়ে গেছে। এই যে সাদা ভাবটা, এই সাদা ভাবটাই যেন লাগবে, আর ক্রিম ক্রিম মতন হয়ে যাবে, এত সুন্দর ক্রিম হয়ে যাবে না, তোমরা বুঝতেই পারবে যেন বাটার। তো যাই হোক, তো বাটা তো তাও জমানো থাকে, নরম বাটা দেখে থাকলে তাহলে বলবো এরকম বুঝতে পারবে। এই যে দেখো আমি টানছি, এটা আমার হাতের মানে দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ক্রিমি হয়েছে। তো এই রকম হতে হবে, আর নিজেরাই বুঝতে পারবে হালকা হয়ে গেছে, মানে ডালটা না ডাল থাকবে না, পুরো ক্রিম হয়ে যাবে। তো আমি চালনি রোদে দিয়েছি তেল মাখিয়ে। এবারে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব যে বড়িটা আদৌ হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবে যে এবারে হয়ে গেছে, এবারে আমি বড়িটা দিতে পারবো। সেটার জন্য লাগবে একটা হচ্ছে গ্লাস, বাটি বা যে কোনো কিছুর মধ্যে জল নিয়ে নেবে। জলটার মধ্যে এক ফোঁটা মানে একদম এক চিমটি দিয়ে দেখবে যে বড়িটা ভাসছে কিনা, এটাই হচ্ছে তার টেকনিক। এই যে দেখো আমি জল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি ছেড়ে দেখব। এই দেখো, এই যে এটা ভাসছে, তার মানেই বুঝে নিতে হবে বড়ি আমার রেডি। এবারে খালি ছোট বড় যে যেমন খুশি সাইজ পারো দিতে থাকো। তো রোদ আছে বলে আমি চটজলদি পুরোটাই দিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি তোমাদের মনে হয় যে একবার হলেও আমরাও একটু ট্রাই করি বড়ি দেওয়া, আর দিয়ে বলো যে কেমন হয়েছে। আমি জানি ভালোই হবে, যদি ঠিকঠাক রোদ পাওয়া যায় আর যদি ঠিকঠাকভাবে ফেটানো যায়। তো এই যে দেখো আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওতে আবার একটি রেসিপি বা বিভিন্ন রকমের কিছু ভিডিও আবার দেওয়া থাকে। দেখা হচ্ছে পরের ভিডিও, পরের ব্লগ, পরের রেসিপি, আরও অনেক কিছু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার বড়িগুলো খুব ক্রিস্পি হয়েছে, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। তো তোমরাও এইভাবে কিন্তু অবশ্যই বানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।